আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজ আমি ছোট মাছ দিয়ে আম চচ্চড়ি করে দেখাবো। এখানে আমি একসাথে সব কিছু নিয়েছি। ছোট মাছ নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আমাদেরই গাছের টমেটো, আর নিয়ে নিচ্ছি আদা বাটা, রসুন বাটা ও কাঁচামরিচ ফেলে দিয়ে দিচ্ছি লবণ। এখন সব কিছু একসাথে দিয়ে এখন দিয়ে দেবো তেল। তেল দিয়ে ভালোভাবে আমি মেখে দেবো। সবসময় একটা কথা মনে রাখবেন, যখন ছোটো মাছের চচ্চড়ি করবেন তখন কিন্তু হাত দিয়েই মাখাতে চেষ্টা করবেন, কারণ হাতের মাখানোর স্বাদই কিন্তু অন্যরকম একটা স্বাদ। আরও সামান্য একটু লবণ দিয়ে দেবো। মনে হয় লবণটা একটু কম হয়েছে, তাই আমি হাত দিয়ে ভালোভাবে মেখে দিয়ে দিছি একটা তেজপাতা। ভালো করে মেখে আর দিয়ে দেবো গাছের আম। ছাদে বেশ কিছু আম পড়েছে, একেবারে আম পড়ে পরিষ্কার হয়ে গেছে, সেখান থেকে কয়েকটা আম কুড়িয়ে এনে দিয়ে দিলাম। কিন্তু এই চচ্চড়িতে কিন্তু আমের কুশি যখন আপনি একটু চোষাটা ফেলে দেবেন, দারুণ কিন্তু একটা ফ্লেভার এবং টেস্টিও সেই রকম। এখন আমি চুলায় জালটা ধরিয়ে দেবো, আমি ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। আমি 3 থেকে 4 মিনিট জাল করে তারপর ঢাকনাটা উঠিয়ে নেব। কিন্তু এর আগে কিন্তু একেবারেই কোনো বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, আর টমেটো বা অন্য অন্য সবজিগুলোও কিন্তু একেবারেই নেতিয়ে যাবে। তাই এইভাবে হালকা আঁচে এখন আমি কমপ্লিট করে নেব। এখন হালকাভাবে একটু উল্টে পাল্টিয়ে দেবো। যখন আপনি দেখবেন রান্নাটা হয়ে গেছে, সবসময় একটা জিনিস, চচ্চড়ি কিন্তু সবসময় কড়াইতে ধরাতে হয় নিচে। যদি একটু না ধরান, একটু পোড়া পোড়া না করেন, তাহলে কিন্তু কোনো স্বাদই লাগবে না, একদমই কোনো স্বাদ লাগবে না। যখন আপনি খাবেন মনে হবে যে আপনি মনে ঝোল তরকারি খাচ্ছেন। নিচে একটু ধরিয়ে আপনি 2 থেকে 3 মিনিট একটু ঢাকনা দিয়ে দমে রেখে দেবেন, তাহলে কিন্তু নিচের যে পোড়া অংশটা একটু উঠে যাবে। তখন দেখবেন এই চচ্চড়ির মজাটা কতটা হয়। আপনার মাছ মাংসকেও হার মানাবে এই চচ্চড়িতে। একবার ট্রাই করে দেখবেন। আমি যে রেশাইতে করেছি, আমি দমে রেখে দিয়েছিলাম কিন্তু 3 থেকে 4 মিনিট। এখন আমি নিচের অংশটা একটু দেখাচ্ছি। আমি নিচে কিন্তু হালকাভাবে একটু ধরিয়েছি। দেখুন এই যে পোড়া পোড়া লাগছে, কিন্তু পুড়ে যায় নাই, কিন্তু একটু লাল লাল কালারটা কিন্তু মনে হয় পোড়া পোড়া, কিন্তু পুড়ে নেই, কিন্তু লাল হয়েছে। কিন্তু এই রকমই কিন্তু চচ্চড়িটা করতে হয়, একবার ট্রাই করে দেখবেন। আমার হয়ে গেছে রান্নাটা। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে কিন্তু সেই স্বাদ, একবার খেয়ে দেখবেন, ফ্যামিলির সবাইকে খাওয়াইয়ে দেখবেন আমি যেভাবে করেছি। যদি রেসিপিটা ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।